সাল 1972। অ্যাপোলো 17 মিশন শেষ হওয়ার পর পুরো পৃথিবী যেন এক অদ্ভুত নীরবতায় ঢুকে গিয়েছিল। মানুষ চাঁদে গিয়েছিল, কিন্তু তারপর দশক পেরিয়ে যায়, স্পেস শাটল আসে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি হয়, মার্স রোভার মঙ্গল গ্রহে ঘুরে বেড়ায়, কিন্তু মানুষ আর কখনো চাঁদের এত কাছে যায়নি। অনেকেই ভেবেছিল সম্ভবত অ্যাপোলো যুগই ছিল মানবজাতির সবচেয়ে বড় স্পেস অ্যাচিভমেন্ট। কিন্তু 2026 সালে ইতিহাস আবার বদলে যায়। নাসা এর আর্টেমিস 2 মিশন 4জন মানুষকে আবার পৃথিবীর কক্ষপথের বাইরে নিয়ে যায়, চাঁদের পেছনের অন্ধকার দিক ঘুরিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনে। এটি ছিল শুধু একটি মিশন না, এটি ছিল মানবজাতির ডিপ স্পেসে ফিরে আসা। আজকের ভিডিওতে এই আর্টেমিস মিশন সম্পর্কে আলোচনা করা হবে। আপনাকে স্বাগতম রুবাইত হাসান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আর্টেমিস 2 বুঝতে হলে আগে আর্টেমিস প্রোগ্রাম বুঝতে হবে। নাসা এর আর্টেমিস প্রোগ্রাম হলো মানুষের আবার চাঁদে ফিরে যাওয়ার বিশাল পরিকল্পনা। কিন্তু এবার লক্ষ্য শুধু চাঁদে গিয়ে পতাকা গাড়া নয়। এবার নাসা চায় মুন বেস তৈরি করতে, ভবিষ্যতের মার্স মিশন এর প্রস্তুতি নিতে, ডিপ স্পেস টেকনোলজি টেস্ট করতে এবং দীর্ঘমেয়াদে মানুষকে একাধিক গ্রহের বাসিন্দা বানাতে। আর্টেমিস নামটি এসেছে গ্রিক ম্যাথোলজি থেকে। অ্যাপোলো ছিল সূর্য দেবতা, আর আর্টেমিস ছিল চাঁদের দেবী এবং অ্যাপোলো এর যমজ বোন। তাই অ্যাপোলো মিশন এর আধুনিক নাম রাখা হয় আর্টেমিস। 2022 সালে নাসা লঞ্চ করে আর্টেমিস 1 মিশন। সেখানে কোনো মানুষ ছিল না। আর্টেমিস 1 এর মাধ্যমে নাসা টেস্ট করেছিল এসএলএস রকেট, ওরিয়ন স্পেসক্রাফট, হিট শিল্ড, নেভিগেশন সিস্টেম, ডিপ স্পেস কমিউনিকেশন এবং রি এন্ট্রি সিস্টেম। আর্টেমিস 1 সফল হওয়ার পর নাসা বুঝতে পারে মানুষকে এবার ডিপ স্পেসে পাঠানোর সময় এসেছে, আর সেখান থেকেই শুরু হয় আর্টেমিস 2 মিশন। এই ঐতিহাসিক মিশনে ছিলেন 4জন নভোচারী। রিড উইশম্যান, তিনি মিশন কমান্ডার ছিলেন। এর আগেও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দীর্ঘমেয়াদে সময় কাটিয়েছেন। ভিক্টর গ্লোভার, তিনি ছিলেন পাইলট। আর্টেমিস 2 এর মাধ্যমে তিনি প্রথম আফ্রিকান আমেরিকান অ্যাস্ট্রোনট হিসেবে চাঁদের কাছে যান। ক্রিশ্চিনা কোচ, তিনি স্পেস ওয়ার্ল্ড ও লং ডিউরেশন মিশন এর জন্য বিখ্যাত এবং আর্টেমিস 2 এর মাধ্যমে প্রথম নারী হিসেবে চাঁদের ডিপ স্পেসে ফ্লাইবাই মিশনে অংশগ্রহণ করেন। সবশেষে জার্মি হ্যানসেন, তিনি ক্যানাডিয়ান স্পেস এজেন্সি এর অ্যাস্ট্রোনট, ইতিহাসে প্রথম ক্যানাডিয়ান হিসেবে চাঁদের মিশনে অংশ নেন। এই 4জন অ্যাস্ট্রোনট শুধু ক্রু না, তারা ছিল অ্যাপোলো যুগের পর নতুন লুনার জেনারেশন এর প্রতিনিধিত্ব। 1 এপ্রিল 2026, স্থান কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা, ইউএসএ। বিশ্বের কোটি কোটি মানুষ লাইভ দেখেছিল উৎক্ষেপণ। লঞ্চ প্যাড এর উপর দাঁড়িয়েছিল বিশাল স্পেস লঞ্চ সিস্টেম রকেট, সংক্ষেপে এসএলএস। এসএলএস রকেট বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অপারেশন রকেট এর মধ্যে একটি। এর থ্রাস্ট প্রায় 8.8 মিলিয়ন পাউন্ড। উৎক্ষেপণের শুরুর সময় লঞ্চ কমপ্লেক্স কেঁপে উঠেছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই 322 ফুট উঁচু রকেট ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করে। উৎক্ষেপণের কিছুক্ষণ পর ওরিয়ন স্পেসক্রাফট পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। তারপর আসে মিশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, ট্রান্সলুনার ইনজেকশনটি। এই ব্রান ওরিয়নকে পৃথিবীর গ্র্যাভিটি থেকে বের করে চাঁদের দিকে পাঠায়। এরপর নভোচারীরা পৃথিবীকে ছোট হতে দেখতে থাকে। এক সময় পৃথিবী শুধু একটি নীল গোলকে পরিণত হয়। নভোচারীদের ভাষায় পৃথিবী তখন আর কোনো দেশ বা সীমান্তে বিভক্ত ছিল না, শুধু একটি ভঙ্গুর নীল পৃথিবী। মিশন এর সবচেয়ে ড্রামেটিক অংশ শুরু হয় যখন ওরিয়ন চাঁদের কাছাকাছি পৌঁছায়। মানুষ আবার 50 বছরের মধ্যে চাঁদের পিছনের দিকে, মানে অন্ধকার দিকে চলে আসে। চাঁদের পিছনের দিক পৃথিবী থেকে কখনো দেখা যায় না, অর্থাৎ চাঁদ নিজের অক্ষে এমনভাবে ঘোরে যে পৃথিবী সবসময় একই সাইড দেখে। চাঁদের পিছনে কমিউনিকেশন সিগন্যাল কয়েক মিনিটের মধ্যে হারিয়ে যায়, কারণ
চাঁদ ওরিয়ন ও পৃথিবীর মাঝখানে চলে আসে, যার ফলে নভোচারীরা কিছুটা সময়ের জন্য পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়। নভোচারীরা জানান চাঁদের ফার সাইড ছিল ভয়ঙ্কর নীরব। এখানে পৃথিবীর আলো নেই, শুধু অন্ধকার আর অসীম মহাশূন্য। আর্টেমিস 2 শুধু একটি ফ্লাইবাই মিশন না, এটি ছিল মানুষের ডিপ স্পেস সার্ভাইভাল টেস্ট। কারণ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এর বাইরে এনভায়রনমেন্ট অত্যন্ত ভয়ঙ্কর। ডিপ স্পেসে নভোচারীরা কসমিক রেডিয়েশন এর মুখোমুখি হয়। এই রেডিয়েশনে দীর্ঘ সময় থাকলে ডিএনএ ড্যামেজ, ক্যান্সার, এমনকি ব্রেন ফাংশন এর ক্ষতি পর্যন্ত হতে পারে। আবার মহাকাশ এর এক পাশ প্রচণ্ড গরম, অন্য পাশ ভয়ঙ্কর ঠান্ডা। তাই ওরিয়ন এর থার্মাল কন্ট্রোল সিস্টেমটি সবসময় তাপমাত্রাকে সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করে। আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মিশনে নভোচারী পৃথিবীর খুব কাছে থাকে, কিন্তু আর্টেমিস 2 এর নভোচারী ছিল পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। যদি বড় কোনো ইমার্জেন্সি হতো, তাৎক্ষণিক রেস্কিউ পাওয়া অসম্ভব ছিল। ওরিয়ন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রায় ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে। এই সময় ক্যাপসুলের বাইরের তাপমাত্রা পৌঁছায় প্রায় 2700 ডিগ্রি সেলসিয়াস। এর কিছু সময় পর কমিউনিকেশন ব্ল্যাকআউটও ঘটে। মানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার কিছুক্ষণ পর এটির সংযোগ নাসার সাথে বিচ্ছিন্ন হয়। তারপর প্যারাশুট খুলে যায় এবং 10 এপ্রিল 2026 সালে ওরিয়ন সুরক্ষিতভাবে প্যাসিফিক ওশনে পড়ে যায়। আর্টেমিস 2 মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা ডিপ স্পেস রেডিয়েশন মানুষের শরীরে কী প্রভাব ফেলে তা অ্যানালাইসিস করেছে। নভোচারীরা চাঁদ এর সার্ভিস এর হাই রেজুলেশন ডাটা সংগ্রহ করেছে। এমনকি চাঁদের ফার সাইড বা পিছনের দিকে গ্রহাণুর আঘাত পর্যন্ত অবজার্ভ করা হয়েছে। এবং আর্টেমিস 2 এর মাধ্যমে পৃথিবীর এমন কিছু ছবি তোলা সম্ভব হয়েছে যা আগে কখনো হয়নি। আর্টেমিস 2 প্রমাণ করেছে মানুষ আবার ডিপ স্পেসে সুরক্ষিতভাবে যেতে পারবে। আর্টেমিস 2 এর পর আর্টেমিস 3 মিশনে মানুষকে সুরক্ষিতভাবে চাঁদে নামানোর পরিকল্পনা করেছে নাসা। কারণ নাসা ভবিষ্যতে চাঁদে মুন বেস তৈরি করতে চায়। কারণ চাঁদে পানি ও বরফ পাওয়া গিয়েছে, যার মাধ্যমে পানি মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং রকেটের জ্বালানি পর্যন্ত তৈরি করা সম্ভব। 1972 সালে অ্যাপোলো যুগ শেষ হয়েছিল। অনেকেই ভেবেছিল মানুষ হয়তো আর কখনো চাঁদের পথে ফিরবে না। কিন্তু আর্টেমিস 2 পুরো পৃথিবীকে মনে করিয়ে দিল মানুষ এখনো চাঁদে যেতে পারবে। আমরা এখনো অজানার দিকে তাকিয়ে থাকি। আমরা এখনো আকাশ পেরোতে চাই। হয়তো আগামী 10 বা 20 বছরে মানুষ চাঁদে শহর তৈরি করবে। হয়তো একদিন মঙ্গলে প্রথম কলোনি তৈরি হবে। আর ভবিষ্যতে যখন ইতিহাসে লেখা হবে, তখন আর্টেমিস 2 মিশনকে বলা হবে দ্য মিশন দ্যাট রিওপেন্ডেড ডিপ স্পেস ফর হিউম্যানিটি।